والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه। আমার প্রশ্ন হলো, এক রাকাত বেতরের সালা আদায়ের সহি পদ্ধতি জানতে চাই। এক রাকাত আলাদা করে পড়া, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রাতের সালাতের ক্ষেত্রে সাব্যস্ত হয়েছে, কাউলি এবং ফেইলি দুটোই। কাউলি হচ্ছে বুখারীর হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইদা খাশিয়া আহাদুকুমুস সুবহা সাল্লা রাকআতান তুতিরু লাহু মা কাদ সাল্লা। যখন তোমাদের কেউ রাতের সালাত, এর আগে তিনি বলেছিলেন সালাতুল লাইল মাতনা মাতনা, রাতের সালাত হচ্ছে দু রাকাত দু রাকাত, এভাবে পড়তে পড়তে তোমাদের যদি কেউ প্রত্যুষ হয়ে যাওয়ার আশঙ্কা করে তাহলে যেন এক রাকাত হলেও আদায় করে নেয়, কারণ এই এক রাকাত তার রাতের সালাতকে বিজোড় করে দেবে, বেতের করে দেবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেতেরের সালাত নানাভাবে পড়েছেন, কখনো দু রাকাত করে পড়ে এই এক রাকাত মিলিয়েছেন, অথবা কখনো 3 রাকাত একসাথে পড়েছেন, 5 রাকাত পড়েছেন, 7 রাকাত পড়েছেন, 9 রাকাত পড়েছেন। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধিকাংশ আমল ছিল রাতে 11 রাকাত। তাহলে তিনি যদি 9 রাকাত পড়তেন তাহলে আগে 2 রাকাত পড়তেন, তারপর 9 রাকাত। তিনি যদি 7 রাকাত বেতের পড়তেন তাহলে আগে 2 রাকাত করে 4 রাকাত, তারপর 7 রাকাত। তিনি যদি 5 রাকাত বেতের পড়তেন তাহলে 3 বার করে 2 রাকাত করে 6 রাকাত, তারপরে 5 রাকাত। তিনি যদি 3 রাকাত পড়তেন তাহলে 2 রাকাত করে 8 রাকাত পড়ে তারপরে 3 রাকাত, তাহলে 11 রাকাত। আর তিনি যদি 1 রাকাত পড়তেন তাহলে 2 রাকাত করে 10 রাকাত পড়ে তারপরে 1 রাকাত। তবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসে সাব্যস্ত হয়েছে যে তিনি 13 রাকাতও পড়েছেন। 13 রাকাত মানে হচ্ছে এই সিস্টেমেই সর্বোচ্চ বেতের হচ্ছে 9 রাকাত, আর আরও 2 রাকাত বাড়িয়ে 13 রাকাত। যদিও কেউ কেউ বলেছেন এই 2 রাকাত হলো ফজরের, কিন্তু এটা আসলে ওইভাবে সাব্যস্ত হয়নি। সব হাদিস সামনে রাখলে বোঝা যাচ্ছে যে এটা যে একদম শুধু ফজরের অতিরিক্ত 2 রাকাত, এটা ওইভাবে প্রমাণিত নয়। হতে পারে আবার অনেকগুলো হাদিস থেকে বোঝা যায় যে না, রাত্রে তিনি 13 রাকাত পড়তেন।